আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিল হাসান বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় প্রবাবিলিটি তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এ অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 2 নম্বর ফরম্যাটটি হলো সেট থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশন। এটি সেটের অঙ্ক। আমরা বিজনেস ম্যাথে যে সেটের অঙ্কগুলো করেছি, এখানে সেইগুলি ওই সমস্ত ইনফরমেশান দিয়েই সম্ভাবনা বের করতে হবে, এই ধরনের অঙ্ক। শিক্ষার্থীগণ, তো এই ফরম্যাটের মূল আলোচ্য বিষয় হলো সেট। সেটের ডায়াগ্রাম, অনেক সময় স্বাধীন সেট, অধীন সেট, এগুলো আমাদের নিয়ে আলোচনা করতে হবে। যেমন আমি এখানে লিখে দিয়েছি, মোট টোটালি 6টি রুলস লিখে দিয়েছি। তো এগুলো আপনি একটু দেখবেন ইজবিল হাসান নোটটি সংগ্রহ করে। যেমন প্রথমে 1 নম্বর লেখা হয়েছে, ইফ এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি এটা স্বাধীনভাবে থাকে তাহলে সূত্র হবে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। 2 নম্বর লেখা হয়েছে, ইফ এ অ্যান্ড বি আর নন মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি এক্সক্লুসিভ না হয়, এটা অধীনে থাকে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হবে সমান সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই ধরনের সূত্র আমরা অবশ্যই সেটে বিজনেস ম্যাথে সেট করানোর সময় এগুলো করানো হয়েছে। তো এগুলো প্রত্যেকটা সূত্র আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এগুলো আপনারা এম কে জামান সিরিজের বইটি কিনে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। তো একটা অঙ্ক দেখি আমরা। এই ফর্মেটটা খুবই সহজ। তো একটা অঙ্ক বা 2টা অঙ্ক দেখলে আপনারা এখান থেকে বাকিটা নিজেরা করতে পারবেন। তো 9 নম্বর যে প্রবলেমটি, এটা বলা হচ্ছে, ইফ এ অ্যান্ড বি আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি এ এবং বি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়, যদি স্বাধীন হয়, যদি অধীন হয়, গিভেন দেওয়া হয়েছে সেখানে মান প্রবাবিলিটি অফ এ সমান সমান 1/4 আর প্রবাবিলিটি অফ বি সমান সমান 2/5 আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান হাফ 1/2। ফাইন্ড দ্য ভ্যালু অফ ফলোয়িং প্রবাবিলিটি। প্রবাবিলিটি এখানে আমাদের প্রস্তুত করা হয়েছে মোট 4টি। প্রথমে ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বির মান কত? প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন অফ বি। এখানে এ বার এটাকে বলা হয় নট, এ নট। আর 3 নম্বর হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি নট। তাহলে 2-এর বিপরীত হলো বি 3, অর্থাৎ এবার 4 নম্বরে আসো, এ নট এবং ইন্টারসেকশন বি নট, অর্থাৎ এখানে এ এবং বি নয়। অর্থাৎ এভাবে প্রশ্নটা হতে পারত যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, অর্থাৎ উভয় নয়, এরকম প্রশ্ন হতে পারত। সেক্ষেত্রে তাহলে কয়টি প্রশ্ন হয়েছে? এখানে মোট 4টি প্রশ্ন করা হয়েছে। তাহলে আসুন প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিই। বলা হয়েছিল এ ইন্টারসেকশন বি, যেহেতু একটি অধীন চলক, তাহলে এ ইন্টারসেকশন বির মানটি পাওয়া যাবে এ ইউনিয়ন বি সূত্র করলে, অর্থাৎ এ ইউনিয়ন বি সূত্র লিখলে এ ইন্টারসেকশন বি পাওয়া যাবে। তো আমরা এখানে লিখলাম, সিন্স এ অ্যান্ড বি আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, সো দ্য প্রবাবিলিটি এ ইউনিয়ন বি এর সূত্র হলো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমাদের প্রথমে দ্বিতীয় সূত্রে এখানে লেখাই ছিল। দেখুন, এটা এখান থেকে আমাদের মান বের করতে হবে, এ ইন্টারসেকশন বির মান শুধুমাত্র। তো আসুন আমরা যার যার মান আছে এগুলো বসিয়ে দিলাম। গিভেন প্রশ্নে দেওয়া ছিল আমাদের এ ইউনিয়ন বির মান 1/2 আর প্রবাবিলিটি অফ এর মান দেওয়া ছিল 1/4, প্রবাবিলিটি অফ বির মান দেওয়া ছিল 2/5 আর এ ইন্টারসেকশন বি অর্থাৎ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বির মান দেওয়া নেই। তো আমরা এটার মান বসালাম না, বাকিটা মান বসিয়ে ক্যালকুলেশন করতে গেলাম। এই পাশের মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি আমরা বাম পক্ষে নিই, তাহলে এটা প্লাস এ ইন্টারসেকশন বি লেখা যায়। আর বাম পক্ষে যে 1/2 ছিল, এটা ডাইনের পাশে এসে মাইনাস হয়েছে, যেহেতু এটা প্লাস ছিল ডাইনের পাশে এসে মাইনাস হয়েছে। তাহলে আসুন 1/4, 2/5 মাইনাস 1/2, এগুলি আমরা এখন যোগ বিয়োগ আছে বলে লসাগু করতে পারি। তো লসাগু হয়েছে 4×5 20। তো লসাগু আমরা বুঝি এই 20 দ্বারা 4কে ভাগ করলে, 4 দ্বারা 20কে ভাগ করলে 4×5 20, 5 5 প্লাস 5 দিয়ে 20কে ভাগ করলে 4 হয়, 4 দুগুণে 8 মাইনাস 2 দ্বারা 20কে ভাগ করলে হয় 10, 10 একে 10। উপরে যোগ করলাম 5 8 5 13, 13 থেকে 10 বাদ দিলে থাকলো 3 আর নিচে থাকলো 20, অর্থাৎ 3/20। এটাই হলো অ্যান্সার। 3কে 20 দ্বারা ভাগ করলে দশমিক আসবে, এটাও বের করা যাবে। সেক্ষেত্রে এবার আসুন 2 নম্বর প্রশ্ন। এ
প্রাইম ইন্টারসেকশন বি, আর 3 নম্বর ছিল এ ইন্টারসেকশন বি প্রাইম। এটার সম্পূর্ণ একই রকম এ এবং বি। এবার আসুন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিই। এ প্রাইম ইন্টারসেকশন বি, আমরা জানি এটা সূত্র হলো প্রথমে বি থেকে এ বাদ দিতে হবে, অর্থাৎ এই ইন্টারসেকশন বি থেকে কি বাদ দিতে হবে, এর সাথে যতটুকু বি জায়গা জড়িত আছে ততটুকু জায়গা বাদ দিতে হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি বাদ দিতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রশ্নে আমাদের প্রবাবিলিটি অফ বির মান দেওয়া ছিল, তো আমরা এখান থেকে নিয়ে আসলাম প্রবাবিলিটি অফ বির মান 2/5 মাইনাস এ ইন্টারসেকশন বি, এটার মান দেওয়া আছে। এই ইন্টারসেকশন বির মান আমরা এইমাত্র বের করলাম 3/20। তো এটা যেহেতু মাইনাস আছে, মাইনাস প্লাস থাকলে লসেও করা যায়, তো লসেও করলাম আমরা। এখানে হলো 20, তো 20 লসেও করে 5 দ্বারা 20কে ভাগ করলে হয় 4, 4 2 গুণ করলে হয় 8, মাইনাস 20 দ্বারা 20কে ভাগ করলে হয় 1, 3 1 3, অর্থাৎ 8 থেকে 3 বাদ দিলে 5 থাকে, অর্থাৎ 5/20। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখুন এটাকে আরও ছোটো করা যায়, 5 দ্বারা 5 একে 5, 4 5 20, অর্থাৎ 1/4। এবার আসুন 3 নম্বর বলছে বি প্রাইম, অর্থাৎ বি নট বলেছে এখানে, অর্থাৎ এখানে আমাদের এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিতে হবে। 3 নম্বর দেখুন, তাহলে এ প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন প্রবাবিলিটি অফ এর মান প্রশ্নে দেওয়া ছিল এখানে 1/4, তো 1/4 থেকে আমরা মাইনাস করি। 3 নম্বর প্রশ্ন, 1/4 থেকে মাইনাস করলাম 3 এ ইন্টারসেকশন বির মান কত, এটা আমরা 1 নম্বর ইকুয়েশনে বের করেছি 3/20। এখানে আমরা মাইনাস করলাম, মাইনাস করে লসও করলাম, লসও করে 20, তো 20 আমরা ভাগ করে 5 পেয়েছি, 5 - 3 তাহলে থাকে আমাদের 2/20। এখানে ভাগ করলে আসে 2 1 2, 2 2 20, অর্থাৎ 1/10 অ্যান্সার। এবার আসুন 4 নম্বর প্রশ্ন, এ নট বি নট, ইন্টারসেকশন আছে মাঝে, তাহলে এ ইন্টারসেকশন এ নট ইন্টারসেকশন বি নট, এটা একত্রিতভাবে দেখালাম। 4 নম্বর আসুন, এর সূত্র হলো 1 থেকে এ ইউনিয়ন বি বাদ দিতে হবে, অর্থাৎ এ এবং বি কোনোটি নয়। এ ধরনের প্রশ্ন হলে 1 থেকে দুটোই বাদ দিতে হয়, তাহলে 1 থেকে আমরা বাদ দেবো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বির মান প্রশ্নে সাপ্লাই দেওয়া ছিল 1/2, তো 1 থেকে 1/2 বাদ দিলে 1 থেকে হাফ বাদ দিলে তো হাফ থাকে, অতএব ক্যালকুলেশন করে আমরা হাফ পেয়েছি, এটাই অ্যান্সার। সেক্ষেত্রে আশা করি আপনারা সেটের অঙ্ক বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা 4টি প্রশ্নের উত্তর দেখলাম। তাহলে বিজনেস ম্যাথে আমরা যে সেট করেছি সেটাই আর কি এখানে দেখানো হলো। তো আজকের ক্লাস আমরা এখানে সেট শিখলাম, পরবর্তী আরেকটা সেট আছে, এটাও আপনারা দেখতে পারেন। এরপরে আরও অঙ্ক দেওয়া হয়েছে, এখানেও আপনারা এটা দেখতে পারেন, অনেক সহজভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, এটা আপনারা একটু দেখে নেবেন। আর এমকে জামান সিরিজের বইগুলি আপনারা সংগ্রহ করে, যে কোনো বই, যে আমার লেখা যতগুলো বই আছে সবগুলি ফরম্যাট আকারে এভাবে আলাদাভাবে দেওয়া আছে। সেক্ষেত্রে সাধারণ বইগুলিতে বাজারে দেখা যায় যে এই অধ্যায়ের কয়টি নিয়ম আছে সেটি বলা থাকে না, তারপরে অঙ্কগুলি কীভাবে করতে হবে এলোমেলোভাবে দেওয়া থাকে, সাজানো থাকে না, যার কারণে ছাত্রদের জন্য বুঝতে কঠিন হয়ে যায়। এই জন্য আমি ছাত্রদের কথা মাথায় রেখে খুব সহজ উপায়ে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটি সাবজেক্টের অঙ্কগুলি, থিওরিগুলি খুব সহজভাবে উপস্থাপন করছি, যাতে আপনাদের খুব অল্প টাইমে সিলেবাসটা আয়ত্তে চলে আসে এবং খুব সহজে আপনারা এ প্লাস পান। তো আমাদের প্রকাশিত আমার এমকে জামান সিরিজের বইগুলি সংগ্রহ করুন, আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে। তো আসুন এরপরে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ঠিক আছে, বাকি এই অঙ্কগুলি আপনারা প্র্যাকটিস করবেন। তো আসুন আমরা 3 নম্বর ফরম্যাট ছিল এখানে বেইজ থিওরিম। বেইজ একজন ব্যক্তি, বেইজের নিয়ম অনুযায়ী এখানে একটি সূত্র দেওয়া হয়েছে, মাত্র একটা সূত্রেই বেইজ থিওরিম অঙ্কটি শেষ হয়ে যাবে। বেইজের মূল আলোচ্য বিষয় ছিল যে কিছু পণ্য উৎপাদন হবে, এই পণ্য সবগুলি অবশ্যই ভালো হয় না, এটা সবাই জানে যে সব পণ্য সমান কোয়ালিটি সম্পন্ন হয় না, কিছু কোয়ালিটি লেস হয়। অর্থাৎ যদি অব্যবহারযোগ্য কিছু পণ্য হয়, ত্রুটিযুক্ত হয়, সেই ত্রুটি পণ্যটি কী পরিমাণে আসলো আর তার সম্ভাবনা কত। অর্থাৎ অনেকগুলো ত্রুটি পণ্য আছে, একটা কারখানায় যদি অনেকগুলো মেশিন থাকে আর প্রত্যেকটি মেশিন থেকে কিছু কিছু ত্রুটি পণ্য বের হয়, একটি ত্রুটি পণ্য সিলেক্ট করা হলো, প্রশ্ন করা হলো এই ত্রুটি পণ্যটি এ মেশিন থেকে আসার সম্ভাবনা কত, বি মেশিন থেকে আসার সম্ভাবনা কত, আর সি মেশিন থেকে আসার সম্ভাবনা কত, এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। যার কারণে এখানে আমাদের A1 A2 A3 ABC ইত্যাদি এগুলো ব্যবহার করা হয়। সেক্ষেত্রে তো আমরা প্রথমে একটু সূত্রটা বুঝে নিই।
যে প্রথমে আমরা প্রবাবিলিটি যেটি বের করব, যে যদি আমরা মনে করি যে ত্রুটি পণ্যটি A1 থেকে আসার সম্ভাবনা কত, তাহলে আমরা এখানে লিখব A1/B। এখানে A হচ্ছে আমাদের মেশিন এবং প্রবাবিলিটি B হচ্ছে ত্রুটির সংখ্যা। সেক্ষেত্রে আমি আবারও বলি, এখানে আসুন যে ত্রুটি পণ্যটি A মেশিন থেকে আসার সম্ভাবনা কত, তার জন্য A1/B, এই B হলো আমাদের ত্রুটি আর মেশিন হলো A1। তো মেশিন যদি তিনটে থাকে তাহলে A1, A2, A3। সূত্র লেখার সময় আমরা এখানে AI লিখেছি। আচ্ছা, এবার আসুন উপরে লেখা হয়েছে প্রবাবিলিটি অফ AI ইন্টু প্রবাবিলিটি অফ B/A, অর্থাৎ যদি এটা 1 হতো 1 নম্বর মেশিন, তাহলে এখানে লিখতাম 1, তাহলে A1 ইন্টু B/A1। আর যদি 2 নম্বর মেশিন থেকে আসে তাহলে এটা লিখব A2, আর এখানে আমরা লিখব প্রবাবিলিটি অফ A2, প্রবাবিলিটি অফ B/A2। নিচের অংশ যতগুলো মেশিন থাকবে, যতগুলো কারখানা থাকবে, ততগুলো লিখতে হবে। যেমন প্রথমে লিখেছি আমরা প্রবাবিলিটি অফ A1, প্রবাবিলিটি অফ B/A1, প্লাস আবার প্রবাবিলিটি অফ A2, প্রবাবিলিটি অফ B/A2, প্লাস আবার প্রবাবিলিটি অফ A3, B/A3। এভাবে চলতে থাকবে। আমি কে দিয়ে প্যারামিটার কে ধরেছি এখানে, প্রবাবিলিটি অফ AK, প্রবাবিলিটি অফ B/AK, অর্থাৎ শেষ পর্যন্ত চলতে থাকবে। এখানে আই বলতে আমরা চলককে বুঝিয়েছি। আই হলো 1, 2, 3, 4, 5 কে পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। এবার অঙ্ক করার সময় এই সূত্রটা বেশি বুঝতে পারবেন। আসুন একটা অঙ্ক দেখি, 15 নম্বর প্রবলেম, ইজি প্লাস নোটের। প্রথমে ইন যশোর সিটি, প্রশ্ন নম্বর প্রবলেমে আমি 15 পড়তেছি যে ইন যশোর সিটি মেল অ্যান্ড ফিমেল ইজ ফ্রম 50 অফ দ্য পপুলেশন। যশোর শহরে মোট 50% মহিলা আছে এবং 50% পুরুষ বসবাস করে। পুরুষ মহিলা 50-50। তাহলে সমান হচ্ছে প্রবাবিলিটি, প্রথমে A1 হচ্ছে 0.5, আবার A2 হলো 0.5। ইট ইজ নোন দ্যাট, জানা গেল যে 20% অফ দ্য মেল অ্যান্ড 5% অফ দ্য ফিমেল আর আনএমপ্লয়েড। ওই শহরে 5% মহিলা বেকার আছে আর 20% পুরুষরা বেকার আছে। তাহলে বেকারটা এখানে ত্রুটি ধরা হয়েছে। তাহলে এই ত্রুটি হলো B, অর্থাৎ পুরুষ থেকে বেকার হওয়ার সম্ভাবনা 20%, অর্থাৎ আমরা এটা বলতে পারি B/A1, তার মান কত 20%, আর B/A2, A2 হচ্ছে মহিলা, তার মান কত 5%। তারপরে সেন্টেন্সটা পড়ি, এ রিসার্চ স্টুডেন্ট স্টুডিং দ্য এমপ্লয়মেন্ট সিচুয়েশন সিলেক্ট অ্যান আনএমপ্লয়েড পারসন অ্যাট র্যান্ডম। দৈবভাবে একজন শিক্ষার্থী রিসার্চ করার জন্য একজন বেকারকে সিলেক্ট করলো এবং ওই সিলেক্টকৃত ব্যক্তি, বেকারকে সিলেক্ট করা হয়েছে এখানে, তো ওই সিলেক্টকৃত ব্যক্তি পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। তো সম্ভাবনা বের করি, হুইচ ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন সো সিলেক্টেড ইজ মেল। বাছাইকৃত ওই লোকটি মেল হওয়ার সম্ভাবনা কত আর ফিমেল হওয়ার সম্ভাবনা কত। তাহলে পুরুষ হওয়ার সম্ভাবনা কত আর মহিলা হওয়ার সম্ভাবনা কত, দুইটি প্রশ্ন করা হয়েছে। আসুন সেক্ষেত্রে এই অঙ্কটি আমরা প্রথমে লিখে নিলাম যে A1 হলো মেল আর A2 হলো ফিমেল। দুই প্রকারের এখানে এলিমেন্ট দেওয়া হয়েছে। আর ত্রুটি হচ্ছে বি হলো আনএমপ্লয়মেন্ট, বেকার ছিল এখানে ত্রুটি। ফ্রম দ্য গিভেন ইনফরমেশন উই হ্যাভ, আমাদের দেওয়া হয়েছে ইনফরমেশন থেকে, এখানে হচ্ছে মহিলা 50% আর পুরুষ 50%। তাহলে A1 হলো পুরুষ 50%, মহিলা হলো A2 50%। আর বেকার তাহলে B/A1, পুরুষ থেকে বেকার হওয়ার সম্ভাবনা 20% আর মহিলা থেকে বেকার হওয়ার সম্ভাবনা কত 5%। এটি প্রথমে আপনারা লিখে নেবেন। এবার আসুন প্রথম প্রশ্ন, এই বেকার লোকটি পুরুষ হওয়ার সম্ভাবনা কত। তো বাই ইউজিং দ্য বেস থিওরিম, আমরা এই ত্রুটিগুলো যখন পাবো তখন এই ধরনের অঙ্কগুলি সাধারণত বেস থিওরিমতে করতে হয়, সমাধান করতে হয়। এজন্য এই সূত্রটার নাম হয়েছে বেস থিওরিম। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন ছিল আনএমপ্লয়মেন্ট লোকটা মেল হওয়ার সম্ভাবনা কত। তাই আমরা এখানে লিখেছি দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার, এখানে আনএমপ্লয়মেন্ট পারসন সিলেক্টেড বিং এ মেল, পুরুষের সম্ভাবনা, তো প্রবাবিলিটি অফ A1/B। তো উপরের অংশ আগে লিখবেন, উপরের অংশ যেহেতু এখানে A1 হয়েছে তাই উপরে A1 লিখতে হবে। যদি এখানে A2 হইতো উপরে আমরা A2 লিখতাম। তো প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ B/A1 ডিভাইড বাই প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ B/A1 প্লাস প্রবাবিলিটি অফ A2
ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ টু। যদি এখানে এ থ্রি থাকতো তাহলে আমরা অবশ্যই নিচেই থ্রিও লিখতাম। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন মানগুলো আমরা বসে পাই। প্রবাবিলিটি এ ওয়ানের মান ছিল 0.5 আর প্রবাবিলিটি বি বাই এ ওয়ানের মান ছিল 0.2। উপরে অংশ গেল। এবার আসুন নিচের অংশে আমরা লিখি প্রবাবিলিটি অফ এ ওয়ানের মান 0.5 আর বি বাই এ ওয়ান হচ্ছে 0.2 প্লাস প্রবাবিলিটি অফ এ টু ছিল 0.5 আর বি বাই এ টু ছিল 0.05। এবার আমরা গুণের কাজটা আগে করব, তারপর যোগের কাজ করব। উপরের অংশে আমরা গুণ করে দেখেছি 0.10 আর নিচে হয়েছে 0.125, ভাগ করে পেয়েছি আমরা 0.80, অর্থাৎ ওই বেকার লোকটি পুরুষ হওয়ার সম্ভাবনা 80% আর মহিলা হওয়ার সম্ভাবনা তাহলে 20%। সেক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা হয়েছে ফিমেল হওয়ার সম্ভাবনা। তো একইভাবে আমরা উপস্থাপন করব উত্তরটি। তাহলে আসুন এখানে এ টু বাই বি, উপরে অংশে প্রবাবিলিটি অফ এ টু ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ টু, নিচেই প্রবাবিলিটি অফ এ ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ ওয়ান প্লাস প্রবাবিলিটি অফ এ টু ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ টু। নিচের অংশ ঠিক থাকবে, উপরের অংশ শুধুমাত্র পরিবর্তন ঘটেছে। সেক্ষেত্রে দেখুন আগের অঙ্কে উপরে ছিল এ ওয়ান আর নিচের এই অঙ্কে উপরে আছে এ টু, কারণ এখানে এ টু দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন সূত্রটি। তো এবার আমরা মানটা বসিয়ে ক্যালকুলেশন করে পেলাম 0.20। এটি ছিল ফিমেল হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে এভাবে মেশিন 1, 2, 3 অনেকগুলো মান দেওয়া আছে, যেমন এ বি সি দেওয়া আছে। তো প্রত্যেকটা একই সূত্র দিয়ে একটা সূত্র দিয়ে বেস থিওরিম এই ফরম্যাটটা শেষ হয়েছে। তো এই ফরম্যাটের অঙ্কগুলি খুব সহজ এবং এটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক আসলে আপনারা অবশ্যই পারবেন। এখানে মেশিন 1, 2, 3 দেওয়া হয়েছে, দেখুন অঙ্কটা, এটাও পারবেন আপনারা। প্রথমে আপনারা মানগুলো লিখে নেবেন, এ ওয়ান, এ টু, এ থ্রি, প্রবাবিলিটি অফ বি বাই এ ওয়ান, বি বাই এ টু, বি বাই এ থ্রি মান কত, এরপরে আপনার প্রশ্ন অ্যান্সার দিবেন। তারপরে তাহলে শিক্ষার্থীগণ আজকে আমরা 3 নম্বর ফরম্যাট পদ্ধতি শিখলাম। আগামী ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাট থেকে শুরু করব। তো আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।